রাজনন্দিনী সম্পর্কে সমস্ত সত্যি বলে দিয়ে এবার আর্য নিজেকে আড়াল করে নিল। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য রুমে কাজ করছে, এদিকে অপর্ণাও তার ডেস্কে বসে কাজ করছে। দুজনের যেন কাজে মন দিতে পারছে না। আর্য মিটিং করছে, তবুও অপর্ণাকে নিয়ে কল্পনা করছে, কারণ অপর্ণা রাজনন্দিনীর প্রশ্নের উত্তরটা কোনো কিছুই সে দিতে পারছে না। এদিকে অপর্ণা কল্পনা করছে আর্য স্যার কিছুতেই রাজনন্দিনী সম্পর্কে প্রশ্ন আমাকে কখনোই বলবে না, সবকিছু সে ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছে, আর সে কখনোই জানতে চাইবে না। অতীতের সবকিছু মনে করতে থাকে আর্যর অপর্ণা। এদিকে আর্য অপর্ণাকে কল্পনা করে চলেছে। এদিকে মীরা এসে আর্যকে অনেক ধরনের মিটিং এর কথা বলতে থাকে, কিন্তু আজকে কোনো মিটিং করবে না জানিয়ে দেয় আর্যকে। যা শুনে মীরা অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার আর্য, তুমি কেন মিটিং করবে না? তোমার মতামত বা পারমিশন নিয়েই তো এই মিটিংগুলো আমি ফিক্সড করেছি, আর অনেক দিন পর এই কোম্পানি মিটিংগুলো আমি আজকে ফিক্সড করেছি, এটা আমি কিভাবে না করে দিব? তখন আর্য বলে, তুমি যে কোনোভাবেই হোক আজকে চেষ্টা করো, আজকে না কিছুতেই মিটিংগুলো হবে না, তুমি কালকে চেষ্টা করো। মীরা যা শুনে অবাক হয়ে যায়, বলছে কালকে কিভাবে হবে? কালকেও তো অনেক শিডিউল রয়েছে। তখন আর্য বলে, অত কিছু শুনতে চাই না, তোমাকে আজকে ম্যানেজ করতে হবে, আজকে আমি কিছুতেই পারবো না। তখন মীরা বলে, কেন পারবে না? তোমার কি অন্য কোনো কাজ রয়েছে? তখন আর্য বলে, শোনো, আমার না ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে যেটা আমি তোমার কাছে শেয়ার করতে চাই না। আমার কি ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না মীরা? তখন মীরা অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে আছে। আর তখন আর্য বলে, ঠিক আছে আমি আজকে আসছি। এই বলে আর্য চলে যায়। তখন মীরা খুব কষ্ট পায় আর ভাবতে থাকে, তাহলে কি অপর্ণার সঙ্গে কোথাও যাচ্ছে? না, অপর্ণাকে তো ডেস্কে দেখে এসেছি, তাহলে এ স্যার কোথায় যাচ্ছে? এটা নিয়ে চিন্তা করতে থাকে। অন্যদিকে অপর্ণা কাজ শেষে আর্যর কথাই ভাবছে। তখন অপর্ণা মনে মনে বলে, আমি কেন যাব? আমি স্যারের কথা কেন শুনবো? কিছু উনি ক্ষমতার জোরে কিনবে আর ওনার কথা আমি সাই দিব? না, আমি যাব না। আর আমি গিয়েই বা কি করব? ওনার কাছে আমি যা শুনতে চাইবো উনি তা কখনোই বলতে পারবেন না। তাহলে নতুন করে তো আমাদের মধ্যে আর কোনো কথাই নেই, যাব না আমি। এটা বলে আবারও কাজ করতে থাকে। তখন ওইখানে এফএম চলে আসে। এফএম এসে বলতে থাকে, অপর্ণা দিদি তুমি আরও কি কাজ করবে? কফি দিব? তখন বলে, না এফএম দা, কফি দেওয়া লাগবে না, আমি এক্ষুনি বের হব। এই বলে অপর্ণা বেরিয়ে পড়ে। এদিকে অপর্ণার মা পুজো করছে অপর্ণার জন্য, অপর্ণার মঙ্গলের জন্য। তখনই দেখা যায় ঠাকুরের ছবিটা উল্টে পড়ে যায়, যা দেখে অপর্ণার মা অনেক ভয় পেতে থাকে। বলছে, ঠাকুর এটা কি হলো? তাহলে আমার অপর্ণা ঠিক আছে তো? এটা বলে অনেক চিন্তা করতে থাকে আর কান্না করতে থাকে। তখনই দেখা যায় অপর্ণার বাবা চলে এসেছে। কি হয়েছে, তুমি এরকম কেন করছো? আর তখন অপর্ণার মা বলতে থাকে, তোমার ফোনটা কোথায়? তুমি অপর্ণাকে একটা বার ফোন দাও, আমার মনটা খুব ডাকছে, তুমি কেন বুঝতে পারছো না? তখন অপর্ণার বাবা বলে, ও তো নতুন অফিসে চাকরি নিয়েছে, একটা ব্যবসা থাকতে পারে, কিভাবে ফোন দেই? আর তখন বলে, আমি এত ফর্মালিটি বুঝি না, আমার মন খুব ডাকছে, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই, আমি একবার কথা বলে শুনতে চাই যে ঠিক আছে কিনা। তখন অপর্ণার বাবা কিছুতে অপর্ণার মাকে মানাতে পারছে না, বলছে, মায়ের মন এত খারাপ হয়ে গিয়েছে, এখন যা দেখে আমার তো ভালো লাগছে না, দেখি আরেকবার ট্রাই করে দেখি তাহলে ফোনটা আবারও করে দেখি। তখন ফোনটা সে আবারও করতে যায়, কিন্তু অপর্ণার ফোন কিছুতেই লাগে না, যা দেখে অপর্ণার মা বাবা আরো অনেক চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যায় আর্য একাই চলে এসেছে, কিন্তু অনেক বৃষ্টি নেমে পড়েছে। বলছে, এত বৃষ্টির মধ্যে আসবে? অন্য দিন হলে কথা ছিল না, আগে তো অপর্ণা অনেক বৃষ্টি জ্বর থাকলো ওকে থামানো যেত না, ও ঠিক চলে আসতো আমার সঙ্গে দেখা করতে, কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে ও আসবে না। এই বলে আর্য অপেক্ষা করতে থাকে। তো অনেকক্ষণ হয়ে যায় অপেক্ষা করছে আর্য, অপর্ণা আসছে না। বলছে, অনেক তো বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি বেড়ে গিয়েছে, ওকে এর মধ্যে আসতে পারবে? এটা নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় মানছি আর্যর মাকে বলছে, মাদার ইন ল, আর্যদা এখনো কেন আসেনি? বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি হচ্ছে, এখনো কেন আসেনি? তখন বলে, তোমার মনে হয় আর্যর জন্য একটু বেশি চিন্তা হচ্ছে, তাই না? কিন্তু মানছি আর্যর কথা ঘুরে পিছিয়ে জানতে চায়, কিন্তু কিভাবে কথা তুলবে সেটা বুঝতে পারছে না। প্রথমে অর্কর কথা তুলে বলছে, মাদার ইন ল, অর্কর ছোটবেলাটা কেমন? আর তখন যার শুনে অবাক হয়ে যায়। তো মানচির প্রশ্নের উত্তর দিতে থাকে, বলছে অনেক সুন্দর ছিল। অর্কর ছোটবেলার গল্পগুলো বলতে থাকে। আর তখন মানছি মনে মনে বলতে থাকে, এখন কি আর্যদের কথা বলবো? তখন মানছি বলে, আচ্ছা অর্কর কথাগুলো তো বললেন, বুঝতে পেরেছি, আচ্ছা আর্যদা ছোটবেলা বলেন তো শুনি। যা শুনে তো ঘাবড়ে যায় আর্যর মা, কি বলবে, কারণ আর্য ছোটবেলার সম্পর্কে তো সে কিছুই জানে না। তো অনেকটাই ঘাবড়ে যায়, মানছিকে সঠিক উত্তর দিতে পারছে না। তখন মানছি মনে মনে বলে,
অর্কর কথাগুলি কত সুন্দর বলে ফেললো, আর আর্যদার কথা বলতে গিয়ে উনি চুপ করে রয়েছে, যা মানসির মন অনেকটাই সন্দেহ হয়। এদিকে আর্য তো অপেক্ষাই করে চলেছে অপর্ণার জন্য। অনেকক্ষণ পরে দেখা যায় অপর্ণা ওই রাস্তা দিয়ে আসছে, আর মনে মনে বলছে, যতই আমি স্যারের থেকে দূরে যেতে চাই, স্যার আমাকে আসতে দেখা করতে বলেছে, কিন্তু মন আমার যতই চাচ্ছে যে আমি দেখা করব না, কিন্তু আমি সে এক রাস্তায় চলে এসেছি, এটা ভাবতে থাকে। আর তখন দেখে আর্য স্যার এখানে দাঁড়িয়ে আছে। আর্য স্যারকে দেখে তো অবাক হয়ে যায়। আর তখনই আর্য পিছন দিক থেকে ঘুরে দেখে অপর্ণা। বলছে, অপর্ণা তুমি এসেছো? জানো তো আজকে আমি ভেবেছিলাম তুমি আসবে না। তখন অপর্ণা বলে, জানেন তো আসতে চাচ্ছিলাম না, কিন্তু যে আমি চলে এসেছি আমি নিজেও জানি না। তখন যা শুনে আর্য অবাক হয়ে যায়। আর তখন অপর্ণা বলে, স্যার এসেই বা কী লাভ? আমি যা শুনতে চাই কখনোই বলবেন না, বলে উঠতে পারবেন না। ঠিক আছে স্যার, আপনার না এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা লাগবে না, আপনি চলে যান, শোল অসুখ করবে, আর আমিও চলে যাচ্ছি। এটা বলে অপর্ণা চলে যাবে। আর তখনই আর্য বলে, দাঁড়াও অপর্ণা, আজকে আমি তোমাকে তোমার প্রশ্নের সব উত্তর দেব, সব সত্যি বলে দিব আমি। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। বলছে, স্যার আজকে বলবেন? সেটা তো কোনো সম্ভাবনা দেখছি না, হয়তো কোনো কিছু আবার পাল্টে দিবে। তখন বলে, না অপর্ণা, আজকে আমি সত্যি বলবো। তখন অপর্ণা বলে, রাজনন্দিনী বিষয়টা বলতে পারবেন, যে বিষয়টা আপনার আমার মধ্যে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে? তখন বলে, হ্যাঁ পারবো, রাজনন্দিনী আমার স্ত্রী। যা শুনে তো অপর্ণার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন আর্যকে কি বলবে কিছুই বুঝতে পারে না, শুধু কান্না করতে থাকে আর আর্যর দিকে তাকিয়ে আছে। এদিকে আর্য অবাক হয়ে কষ্ট মন নিয়ে অপর্ণার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় মীরা আর্যদের বাড়িতে চলে এসেছে, কারণ মীরার মনে একটা সন্দেহ রয়েছে আর্য অপর্ণার সঙ্গে দেখা করতে গিয়েছে। প্রথমে আর্য বাড়িতে আসে, তখন আর্যর মা বলে, মীরা তুমি এখানে কেন এসেছো, কি হয়েছে? তখন মানসি এসে একই কথা বলতে থাকে, বলছে আমি আর্যকে খোঁজ করার জন্য এসেছি। তখন মানসি বলে, কেন? এটা তো তুমি ভালো করে জানার কথা। তখন মীরা বলে, শোনো, আমি অফিস পর্যন্ত হয়তো জানি, কিন্তু বাইরে চলে গেলে আমি তো জানি না। তখন আর্যর মা বলে, কেন কি হয়েছে, তোমাকে এত টেনশন কেন লাগছে? তখন বলে, আমি অনেকবার ট্রাই করেছি আর্যকে, কিন্তু আর্য ফোনটা তুলছে না, এজন্য আমার খুব চিন্তা লাগছে, এখানে চলে এসেছি। তখন আর্যর মা বলে, আমার মা হয়ে তো চিন্তা লাগছে না, তোমার কেন এত চিন্তা লাগছে? তখন মানছিও বলতে থাকে, মার থেকে মাসির দরদ বেশি। তখন মীরা কান্না করে দেয়। আর্যর মা বলে, কি ব্যাপার মীরা, তুমি কেন কান্না করছো, কি হয়েছে তোমার? তখন বলে, আর্যকে আমি ভালোবাসি আন্টি, অনেক ভালোবাসি। এটা বলে কান্না করতে থাকে। যা শুনে তো চমকে যায় আর্যর মা। এদিকে দেখা যায় অপর্ণা তো কান্না করছে, সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। বলছে, স্যার আপনি বিবাহিত, আপনি কেন আমাকে এ কথাটি বলেননি, কেন বলেননি যে আপনি কারো স্বামী? এটা বলে কান্না করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর তখন মনে মনে অপর্ণা বলতে থাকে, তাহলে কি স্যার আমাকে এতদিন বলতে পারেনি তার মনের কথা? আর তখনই আর্য বলে, শোনো অপর্ণা, রাজনন্দিনী আমার স্ত্রী ছিল, কিন্তু এখন নেই। তখন অপর্ণা বলে, এখন নেই মানে কি হয়েছে? তখন আর্য বলে, সেই পৃথিবীতেই নেই। যা শুনে অপর্ণা চমকে যায়, বলছে, এটা কিভাবে সম্ভব? তাহলে স্যারের স্ত্রী নেই মানে মারা গিয়েছে, আমি কি পারবো স্যারের এই শূন্যস্থান পূরণ করতে? এটা বলে অপর্ণা ওইখান থেকে চলে যায়। যা দেখে আর্য অবাক হয়ে তাকিয়ে থাকে অপর্ণার যাওয়ার দিকে। অপর্ণা তো যাচ্ছে, খুব কান্না করছে, তার চোখ মুখ যেন তাকানোই যায় না। অতীতের স্মৃতিগুলো কল্পনা করতে থাকে অপর্ণা, আর কান্না করতে থাকে। অন্যদিকে আর্য বলছে, অপর্ণা আমি জানি না তুমি আমার এই সত্যিটা মেনে নিবে কিনা, তবে জানো তো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কি তোমাকে হারিয়ে ফেলবো অপর্ণা? এটা বলে আর্য কান্নায় ভেঙে পড়ে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি অপর্ণা সব সত্যি জেনে আবার আর্যর কাছে ফিরে আসবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে, তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।